জি, যেটা বলছিলাম যে আমরা এখন মারির চেয়ার লিফটিং করতেছি। মারির সবচেয়ে অ্যাট্রাকটিভ যে প্লেস সেটি হলো পিন্ডি পয়েন্ট। সেখানকার আবার আরও একটি নাইস রাইড যেটি কেউ মিস করে না সাধারণত, সেটি হলো এই চেয়ার লিফটিং। দেখেন, এটা হচ্ছে একটা পাহাড় থেকে আমরা আর একটা পাহাড়ে যাচ্ছি, চেয়ার লিফটিং করে যাচ্ছি। আমার সাথে মাহিন আছেন, অ্যান্ড আমরা দুজনেই লিভার ট্রান্সপ্লান্টেশনের উপর প্রশিক্ষণের জন্য আসছি। আলহামদুলিল্লাহ উইকেন্ডেতে আমরা একটু এই মারিতে আসলাম, যেটি কাশ্মীর থেকে খুবই কাছে। অসাধারণ, আপনারা দেখছেন যে পাহাড়গুলো যদি দেখেন, পাহাড়গুলো আসলে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখা যাবে না যেহেতু মেঘ, আমাদের মাথার উপরেও মেঘ, কিন্তু সূর্য খুব কাছ থেকে দেখা যাচ্ছে। এই দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ। তা আসলে না উঠলে বোঝানো সম্ভব না। দেখেন চেয়ার লিফটিংটা কত নিচের, এবার আমরা অনেক নিচে নেমে যাবো। বেসিক্যালি এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আমরা যাচ্ছি চেয়ার লিফটিংয়ের মাধ্যমে। অসাধারণ। আপনারা যারা এখানে আসবেন ডেফিনেটলি এই মারির চেয়ার লিফটিংটা কেউ মিস করবেন না। অসাধারণ, দেখেন অসাধারণ ভিউ। আমার সাথে মাহিন, বারবার বলছি, আমরা দুজনেই আসছি আলহামদুলিল্লাহ। আমরা একেবারেই আমাদের প্রশিক্ষণের শেষ দিকে। চিন্তা করলাম যেহেতু এই দেশটা লিভ করব, কিছু হিস্টোরিক্যাল প্লেস, টুরিস্ট স্পট একটু টাচ করে যাই। কিন্তু যেখানেই যাচ্ছি সেটাই অসাধারণ, অসাধারণ। কোনোভাবে বলে শেষ করা যাবে না যে এটা কত সুন্দর। এই আমরা যে চেয়ার লিফটিং করতেছি সেটাও কিন্তু অ্যাটলিস্ট 1.5 থেকে 2 কিলোমিটার হবে। একটা উঁচু পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি। আপনাদেরকে একটু দূরের পাহাড়গুলো দেখানোর আমি চেষ্টা করতেছি। ওয়ান্ডারফুল প্লেস। যারাই আসবেন ডেফিনেটলি এই জায়গাটায় আসবেন, কোনোভাবেই মিস করা যাবে না। আবার কিন্তু বোথ ওয়ে। জি, আমরা ডেফিনেটলি মাহি যে কথাটা বলছে, দ্যাট ইজ দ্য বোথ ওয়ে। দ্যাট মিনস আমরা একটা যে পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি, আবার সেই পাহাড় থেকে আবার ব্যাক করবো এই একই চেয়ারে করে। এটা ইঞ্জিন ড্রাইভেন চেয়ার। এক পাহাড় থেকে এটা কন্ট্রোল হচ্ছে। অসাধারণ।